কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে আপনাদের সাথে একটা মাছের কাবাবের রেসিপি শেয়ার করব। কাবাব তো অনেক রকমেরই খেয়েছেন, এই টুনা মাছের কাবাবটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। কাবাবটা তৈরির জন্য মেইন ইনগ্রিডিয়েন্টস হলো টুনা মাছ। আমি টুনা মাছের ক্যানগুলো ব্যবহার করেছি, চাইলে ফ্রেশ মাছটাও ব্যবহার করা যেতে পারে। আমি টোটাল 60টা টুনা মাছের ক্যান নিয়েছি। এবার এগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি এবং পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন মাছের যে স্মেলটা থাকে সেটা চলে যায়। এবার চেপে চেপে পানি ঝরিয়ে নিব। খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সেদ্ধ করা আলু, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি, আদা ও রসুন বাটা 1 চামচ করে, সয়া সস 1 চা চামচ, লবণ স্বাদ মতো, তবে বুঝে দিতে হবে কারণ মাছে ও সয়া সসে লবণ থাকে, টমেটো সস 1 টেবিল চামচ, জিরা, ধনিয়া, মরিচ ও গোলমরিচ গুঁড়া 1/2 চামচ করে, আর দিব 2টা ডিম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। মিক্সচারটা কিছুটা আঠালো হবে। এবার 2 হাতে তেল মেখে কাবাবের শেপে তৈরি করে নিব। এভাবে সব কাবাবগুলো তৈরি করে নিয়েছি। চাইলে এ পর্যায়ে এগুলোকে ভেজে খাওয়া যাবে, তবে আমি এগুলোকে একটু ব্রেড ক্রাম্বসে কোট করব। তার জন্য 2টা ডিমকে ফেটিয়ে নিয়েছি। এবার কাবাবগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। একই প্রসেসে আমি সবগুলো কাবাব 2বার করে কোট করে নিয়েছি। চাইলে এ পর্যায়ে এগুলোকে এভাবে বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। কিছু কাবাব ভেজে নিচ্ছি। তার জন্য প্যানে তেল গরম হতে দিয়েছি। চুলার হিট মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিব। আর এভাবে খুব সহজভাবে টুনা মাছের এই কাবাবটা তৈরি করতে পারেন। এই কাবাবটা পোলাও, বিরিয়ানি বা বিকালের নাস্তা হিসেবে সার্ভ করা যেতে পারে। ট্রাস্ট মি, এই কাবাবটা এতটা মজা হয় যে যে কোনো মাংসের কাবাবকেও হার মানাবে। আর না বললে হয়তো বুঝবেও না এটা মাংসের না মাছের কাবাব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।